বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন। এই যে বন্ধুরা, চোখের সামনে দেখছেন দুটো আঙুর গাছ। যে আঙুর গাছ দুটো উঠে গেছে আমার দোতলা বাড়ির ছাদে। মাচার মধ্যে একটা মাচা করা আছে। আর এই আঙুর গাছের মধ্যে একটা আঙুর গাছের পটটা ভেঙে গেছে, আর এই সময় দেখতে পাচ্ছেন ফুল হয়ে আছে। ফুল এসেছে নতুন এই আঙুর গাছটাতে। তো ফল থাকা অবস্থায় বা ফুল থাকা অবস্থায় যে কোনো পট, ফলের গাছের বা ফুলের গাছের পট যদি ভেঙে যায়, তাহলে কিভাবে সেটা নতুন করে পটিং করবেন সেটাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ মাটি সহ শেকড়ের গোটা রুট বলটা যদি খুব ইজিলি বেরিয়ে আসে তাহলে রিপোর্ট করবেন, নাহলে রিপোর্ট করতে যাবেন না। কেননা খোঁচাখুচি করে যদি কোনো রকম শেকড় ছেঁড়াছিঁড়ি করে বের করেন তাহলে কিন্তু গাছে যে ফুল বা ফলটা আছে সেটা ঝরে যাবে। আর আমারটা দেখুন খুব ইজি বেরিয়ে গেল একদম পুরো রুট বলটা সমেত। আর পিছন থেকে ঢেউ খেলানো কলামকুচিগুলো খুলে নিলাম। তারপরে দেখুন মাটিগুলো আমি ঢেলে নিলাম। যে মাটিটা আমি নিয়ে রেখেছিলাম, খুব নর্মাল মাটিতে একদম বসাবেন, আর কোনো খাবার দেবেন না। এরপরে যেটা দেখাচ্ছি, অনেকেই বলে থাকে যে মাটির টবে বেশি ড্রেনেজ হোল করা যায় না। তো এতে 4টে ড্রেনেজ হোল ছিল, আমি আরও 3টে করে নিয়েছি। আমি এই ফুটোগুলো একটা লম্বা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো রকমে করেছি। এছাড়াও হ্যান্ড ড্রিল দিয়ে আপনারা এই ফুটোগুলো করে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মাপে ছোট্ট এই চামচ দিয়ে হাফ চামচ সুপার ফসফেট, কারণ সুপার ফসফেট মাটিকে নরম রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা গাছের শেকড়কে নিমাটোড নামক ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। এরপর আমি মাটিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এছাড়া অন্যান্য কোনো খাবার এতে মেশানো যাবে না, তার কারণ প্রথমত বর্ষাকাল, এই সময় মাটিতে খাবার মেশালে তাতে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন দেখা দেবে। আর ফুল বা ফল থাকা অবস্থায় যদি মাটিতে খাবার মেশানো হয় তাহলে ফুল বা ফল ঝরে যায়। এরপর এই ঢেউ খেলানো খোলামকুচিগুলো টবের ড্রেনেজ হোলগুলোর মধ্যে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি, যাতে জল ঠিকঠাকভাবে ড্রেন আউট হয়ে যায়। আর এরপর দেখুন খুবই সিম্পল প্রসেস, আর নতুন করে কিছু বলার নেই। কিছুটা মাটি আন্দাজ মতো ভরে নিয়ে তারপর মাটি সহ শেকড়ের রুট বলটাকে আস্তে করে বসিয়ে দিলাম। দেখুন বসিয়ে দেওয়ার পর বাকি মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। দেখুন, দেখবেন শেকড়ের রুট বল যাতে ভেঙে না যায় কোনো রকমে। আর এইরকম একটা রড দিয়ে চারপাশ থেকে খুঁচিয়ে চারপাশের মাটিটা একটু ভালোভাবে সাইড দিয়ে ঢুকিয়ে দেবেন, না হলে চারপাশটা ফাঁপা থেকে যাবে আর চারপাশের শেকড়গুলো ঠিকঠাকভাবে মাটি পাবে না। তো আমার রিপোর্ট করা অলমোস্ট কমপ্লিট। আর এরপর পরিমাণ মতো হাফ মগ জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।